বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে টুকরো কাপড় দিয়ে খুব সহজে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের ফ্রক কেটে সেলাই করতে হয়। চলুন তাহলে শুরু করি। কাপড়টিকে প্রথমে আমরা এভাবে ভাঁজ করে নেব। এটা এভাবে ত্রিভুজে ভাঁজ করে নিয়েছি। এখন এখানে আমরা 9 ইঞ্চ কাপড় নেব কুচির জন্য। আপনার যদি বেশি কুচি দেন তাহলে আরেকটু বেশি নেবেন। এটা হচ্ছে ইউকে ফ্রক। এখান থেকে 10 ইঞ্চ নিয়ে এটা রাউন্ড করে দিব। ঠিক আছে, ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও ঘরে বসে খুব সহজেই এই ডিজাইনার ফ্রকটি কাটিং এবং সেলাই করতে পারবেন। খুবই সহজ, এটা রুমাল কাট স্টাইল হবে। ইউকে বাচ্চাদের মেসকি কাটিং। তো এখান থেকে আমরা যে দাগ থেকে আমরা 21 ইঞ্চ নিয়েছি। এখানে 20 ইঞ্চ হচ্ছে আমাদের তৈরি থাকবে, 1 ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপরে উপরে যে কোণা থেকে মেজারমেন্টটা ধরে ঘুরিয়ে নিচ্ছি যাতে কোথাও ঝুলে না থাকে, সমান ভাবেই থাকে কাপড়টি। সেজন্য এই কোণা থেকে মাপ দিয়ে নিয়েছি পুরোটা জুড়ে। চলুন এবার কেটে নিই। উপরের যে কুচির অংশ সেটা কেটে নিয়েছি। এখন নিচের যে অংশটি সেটিও কেটে আলাদা করে নেব। ঠিক আছে, এবার আসুন হাতার অংশটি কাটিং করব। তা হাতার এখান থেকে আমরা 4 ইঞ্চ নিচ্ছি। ঠিক আছে, এখানে 4 ইঞ্চ করে দাগ দিয়েছি এবং সমান্তরালে কেটে নিচ্ছি। ঠিক আছে, কাটিং করা হয়ে গিয়েছে। এখন উপরের যে অংশটি গলার সেটি কাটিং করব। দেখুন তাহলে, এটা 5 ইঞ্চ করে নিয়েছি, কোণা থেকে 5 ইঞ্চ নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে 2.5 ইঞ্চে দাগ দেব। আমরা কিন্তু টুকরো টুকরো কাপড় নিয়েছি, এই টুকরো টুকরো কাপড় দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করছি। এখন দেখুন উপরের পাশও কাটিং করে নেব। তো এই পর্যায়ে একটা কাটিং হয়েছে, যেহেতু ডাবল লাগবে সেক্ষেত্রে এই স্টাইলে আরেকটি কাটিং করব। তা আরেকটা টুকরো কাপড় নেব, এটা বসিয়ে সেটাও কাটিং করে নেব। আপনারা দেখছেন ছোট টুকরো কাপড় দিয়ে কেমন সুন্দর ফ্রক বানানো যায়। তাই কাপড় ফেলবেন না, একটু সৃজনশীল হলে ঘরেই সুন্দর জামা বানাতে পারবেন। আপনারা যদি প্রথমবার করেন, ভুল হলেও চিন্তা নেই, ধৈর্য ধরে চেষ্টা করলেই একদিন আপনার হাতের কাজ সবার প্রশংসা কুড়িয়ে নেবে। আমিও একসময় নতুন শিখতাম, ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। তাই আপনারাও হাল ছাড়বেন না, প্র্যাকটিস সাফল্যের চাবি। তো এখন সেলাই করব হাতাটি। হাতার নিচের অংশ দিয়ে আমরা একটু চিকন করে সেলাই করে দিচ্ছি। নিচের যে পাশটি সে পাশে সেলাই করে দিচ্ছি। তো একই রকম ভাবে এ পাশও সেলাই করে নেব। দুটো সেলাই হয়ে গিয়েছে। এখন মূল পার্টটি নিলাম। এটা দেখুন, এটা এক পার্ট, এটা এক পার্ট। তো এটার সঙ্গে এটা যুক্ত করব হাতাটা। যা আমরা সেলাই দিয়েছি সেটা নিচে রেখেছি। হ্যাঁ, নিচে রেখে এটা সেলাই করে দিয়েছি। দেখুন উপরের পাশটা কিন্তু খোলা আছে। এটা তো এভাবে যুক্ত করেছি, এটা এভাবে যুক্ত করব। ঠিক আছে, তো কাপড়টি দেখুন এইভাবে হাতাটা জয়েন্ট হয়েছে। ঠিক একই রকম ভাবে এ পাশও সেলাই করে দেব। যে সাইডটা সেলাই করেছি সেটা কিন্তু নিচে রেখেছি আমরা। ঠিক আছে, উপরে যেহেতু কুচি হবে, নিচে তো এই কারণে হেম করে নিয়েছি। একই রকম ভাবে এ পাশও ধরে সেলাই করে দেব। ঠিক আছে, সমান করে ধরলাম। এখন
মাঝখান সেন্টার করব। মাঝখান সেন্টার করে পিছনের এক পার্টটা আমরা কেটে নেব। পেছনে আমরা বুতামের জন্য হালকা করে কাটিং করে নেব। দেখুন মাঝখান সেন্টার করেছি। এখন এই বুতামের জন্য এই জায়গায় কেটে দেব, কেটে নিলাম। এটা চাইলে আপনারা কাটিং করার সময় কেটে নিতে পারেন। এখন এই বুতামের যে কাটিংটা হয়েছে সেখান থেকে ছোট ছোট করে কুচি বসিয়ে দিব। সবগুলো কুচি সমানভাবে বসবে, একদম পুরোটা জুড়ে কুচি হয়ে যাবে। দেখুন হাতার অংশ সহ পুরোটা জুড়ে কুচি হবে। একদম পুরোটা আমরা কুচি করে নিয়েছি। ঠিক আছে, তো কুচি করা যেহেতু হয়ে গেছে, এখন গলার অংশটা কিভাবে এটার সঙ্গে যুক্ত করব দেখুন। গলাটারও পিছনের সাইড এক পাশ ধরে কেটেছে, এটা পিছনের পাশ থাকবে। এখন এটাকে এক চাপে সেলাই করে দেব, পুরোটা সমান করে ধরে। এভাবে সমান করে ধরে একদম পুরোটা সেলাই করে দিলাম। ঠিক আছে, এবার সেলাইয়ের গোড়া বরাবর কেটে দেব। লক্ষ্য রাখবেন যাতে সেলাইয়ের উপরে কাটা না যায়। ঠিক আছে, একদম গোড়া বরাবর কেটে দিলে খুব সুন্দর ফিনিশিং হয়ে গলাটি বসে যাবে। এটাকেই বলে ইউকে ডিজাইন। এখানে কিনার চাপ সেলাই বসিয়ে দিব যাতে গলাটি সুন্দরভাবে বসে যায়, তার জন্য। ঠিক আছে, বাড়তি অংশ কেটে ফেলে দিলাম। এটাকে এইভাবে, এখন আপনি চাইলে আয়রনের সাহায্য বসিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা এভাবে গোল হয়ে বসে গিয়েছে। আসুন এটাকে এক পাশ করে রাখলাম। এখন পিছনের যে অংশ আমরা কেটেছি সেই অংশ থেকে এর নিচের অংশ এটা যুক্ত করে দেব। দেখুন নিচের অংশ ধরলাম, ধরে একদম সেলাই করে দিচ্ছি। পুরোটা একদম এক চাপে সেলাই করে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও মিস না হয়। এভাবে কুচিগুলো সমানভাবে ধরে ইউকেটে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম এ পাশে নিয়ে এসেছি। ঠিক আছে, দেখুন গলাটি কত সুন্দরভাবে বসে গেছে। হ্যাঁ, এখন যে কাজটি করব, পিছনে যে হুক পট্টি সেটি এখন সেলাই করব। তো হুক পট্টির জন্য এরকম একটি কাপড় আমরা আগেই সেলাই করে রেখেছিলাম। এখন এটাকে সমান করে ধরে যে বাড়তি যে কাপড়টি আছে সেটা কেটে ফেলে দিয়েছি। এখন এটাকে এভাবে ধরলাম, ধরে সেলাই করে দিচ্ছি। হ্যাঁ, সেলাই শেষ। এখানে সেলাইয়ের গোড়াতে একটু কেটে দিচ্ছি, তারপরে কিনারে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এটা কাপড়টি ঘুরিয়ে নিয়ে সেলাই করে দিলাম। এবার আসুন এটাকে ভিতরের সাইড করে উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে দিলাম, আবার ঘুরিয়ে নিয়ে সোজা সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে হুক দিতে পারেন বা ডিজাইনার বুতাম দিতে পারেন বা কাপড় দিয়ে ডিজাইন করে বুতাম ওইখানে লাগাতে পারবেন। আসুন এবার সাইডটা আমরা জয়েন করে দিই। কেমন, এভাবে হাতাটাকে সমান করে ধরলাম। হাতা যেহেতু একসঙ্গে অ্যাটাচ করা আছে, নিচের অংশ থেকে দেখুন, নিচের অংশ থেকে এভাবে ধরে তারপর সেলাই করে দেব। কেমন, ডাবল সেলাই করে দিবেন। তো একই রকম ভাবে ওপাশও সেলাই করেছি। সেলাই করার পরে নিচের ঘেরটা কিভাবে সেলাই করতে হয় দেখুন। বন্ধুরা মনে রাখবেন,
শেখা থেমে গেলে এগিয়ে যাওয়া থেমে যায়। তাই প্রতিদিন কিছু না কিছু শিখে ফেলুন। আজকের ভিডিও শেষ করছি। লাইক, শেয়ার দিন, সাবস্ক্রাইব করুন আর শিখতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।